আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। আজকে খুব মজার একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে ফুরানি দিয়ে মাছের ঝোল। আর আজকে মাছের ঝোল রান্না করব হচ্ছে কচুর গাঁটি দিয়ে বা কচুর মুখি দিয়ে, যেটাই বলতে পারেন না কেন। এরপর হচ্ছে প্রথমে ফুরানিটা করে নেব। আর তার জন্য হচ্ছে আমি অল্প একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে হচ্ছে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো। বিসমিল্লাহ। আমরা তো যারা দক্ষিণবঙ্গের মানুষ আছি, মানে গোপালগঞ্জ বা হচ্ছে যশোর, নড়াইল, যশোরে খাই কিনা আমি জানি না, তবে নড়াইলে খাওয়া হয় এই ফুরানির তরকারিটা। প্রথমে হচ্ছে পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিব। অল্প একটু জিরে দিয়ে দিব, এখানে হাফ চামচের মতন আছে। এটাকে একটু ভেজে নিব জাস্ট, খুব বেশি ভাজা লাগবে না, জিরেটা সুন্দর ফ্লেভার হলেই হয়ে যাবে। এটা ভাজা হয়ে গেছে, এখন তুলে ফেলতে হবে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, তুলে ফেলেছি। এখন এই প্যানেই আমি হচ্ছে আরেকটু তেল দিয়ে দিব। খুব বেশি তেল দিব না, অল্প তেলে রান্না করব, কারণ আমার কাছে মুখির তরকারি বা গাঁটির তরকারি তেল অল্প দিয়ে রান্না করতে বেশি ভালো লাগে। আর হচ্ছে যেহেতু পাঙাশ মাছ আমি কষিয়ে রান্না করব, আজকে ভাজবো না, তাই তেলের পরিমাণটা কমিয়ে দিলাম। তেলে আমি হচ্ছে একটু কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখানে কাঁচামরিচটা একটু বাড়িয়ে দিয়েছি, কারণ আমরা ঝালটা বেশি খাই, আপনারা লাগলে কমিয়ে দেবেন। এভাবে কিন্তু আপনারা মাছের ঝোল রান্না করে দেখতে পারেন, খুবই টেস্ট হয়। তো এটি একটু ভাজা ভাজা হলে এতে আমি দিয়ে দিব হচ্ছে রসুন বাটা 1 টেবিল চামচের মতন। আর কিছু দিব না, মানে আর দিব না মশলা, জাস্ট একটু কষিয়ে নিব, র ফ্লেভারটা যাতে চলে যায়। একটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। লবণ দিয়ে দিব প্রথমে 1.5 টেবিল চামচের মতন। হলুদ গুঁড়ো দিয়ে দিব হাফ চামচ থেকে একটু বেশি। জিরে গুঁড়ো দিয়ে দিব হাফ চামচের মতন। ধনিয়া গুঁড়ো দিয়ে দিব হাফ চামচের মতন। সব মশলা দেওয়া হয়ে গেছে প্রপারলি। এখন আমি কষিয়ে নিব খুব ভালো মতন। এরপরে হচ্ছে মাছের টুকরোগুলো দিয়ে দিব। এরপরে হচ্ছে আস্তে আস্তে মাছগুলোকে কষিয়ে নেব সময় নিয়ে, যাতে মাছের গায়ে মশলাটা ভালো মতন ঢুকে যায় এবং মাছটাও সিদ্ধ হয়ে যায়। মাছ কষানো হয়ে গেছে, বোঝার উপায় হচ্ছে মশলাগুলো হচ্ছে একদম কমে আসবে এবং তেলটা বেরিয়ে আসছে। এই পর্যায়ে আমি হচ্ছে একটু পানি দিয়ে দিব, যাতে মাছটা সিদ্ধ হয়ে যায়। যদিও মাছ সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, কিন্তু মাছের গায়ে যাতে প্রপারলি মশলা টশলা ঢুকে যায়, তাই জন্য হচ্ছে একটু পানি দিয়ে জাল করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিব, আস্তে আস্তে রান্নাটা হোক। মাছগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, এখন তুলে ফেলবো। একদম তেল মশলা ছাড়া উঠিয়ে ফেলতে হবে। এখানে কচুর গাঁটি আমি ভালো মতন ছিলে নিয়েছি আর কি, ছিলে লবণ দিয়ে একটু ধুয়ে নিয়েছি। এরপর কী করতে হবে, আস্তে আস্তে এটাকে কষিয়ে নিতে হবে সময় নিয়ে, কারণ যে কোনো তরকারি আমি বিশ্বাস করি ভালো মতন কষালেই রান্না স্বাদ আসে আর কি, স্বাদটা লাগে, প্রপার স্বাদ পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, এটাকে কষিয়ে নিই একটু সময় নিয়ে। এই যে কচুটা আমার খুব ভালো মতন কষানো হয়ে গেছে, এখন আমি সিদ্ধর জন্য পানি দিয়ে দিব। যতটুকুন পানি দিয়েছি আশা করি এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে। আর কচুর মুখি কিন্তু সিদ্ধ, মানে যদি ভালো হয় দ্রুত সিদ্ধ হয়ে যায়, আর যদি একটু নসিব খারাপ হয় তাহলে সিদ্ধ হইতে সময় লাগে, মানে কচুর কোয়ালিটি যদি ভালো না হয় সিদ্ধ হইতে সময় লাগবে। আচ্ছা, এখন আমি সিদ্ধর জন্য ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব।
এটা নির্দিষ্ট করে তো বলা যায় না যে কতটা সময় লাগবে, তবে আশা করি দ্রুত হয়ে যাবে আর কি। মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এর মাঝে কয়েকবার চেক করেছিলাম, এই যে দেখেন, দেখাই দিই, সিদ্ধ হয়ে গেছে। এখন ঝোলের পানি দিয়ে দিব। মাছের মূলত আমরা ঝোলটাই বেশি পছন্দ করি, আর কচুর তরকারিতে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। এতে করে হয় কি, ঝোলটা টেনে নেয়, কচু যেহেতু পানি টেনে নেয় তাই ঝোলটাও ঘন হয়ে যায়। এটাকে একটু জাল করে নিব প্রথমে। আচ্ছা, এখন ঝোলে মোটামুটি জাল উঠে গেছে। আমি যে মাছটা কষিয়ে রেখেছিলাম এবং যে মশলাটা বেটে রেখেছিলাম, এই পর্যায়ে এসে এই মশলা এবং কষানো মাছটা দিয়ে দিব। বিসমিল্লাহ। এই যে, আর মিনিট 10 জাল করলেই হয়ে যাবে। পুরো ঝোলের ভিতর মাছের ফ্লেভার এবং মশলার ফ্লেভার যেতে যতটা সময় লাগে আর কি। আচ্ছা, এই তরকারিটা কিন্তু চাইলে ইলিশ মাছ দিয়ে বা রুই মাছ দিয়ে বা কই মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে খুবই মজা হয়। তো আপনারা কিন্তু যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন। পাঙাশ মাছ দিয়েও আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তাই পাঙাশ মাছ দিয়ে রান্না করলাম। তো তরকারিটার টেস্ট কেমন হয়েছে একবারে লাঞ্চে দেখা হচ্ছে, ঠিক আছে? এখন পুরোপুরি ডান। এখন ঢাকনা দিয়ে আর 5 থেকে 6 মিনিট জাল করবো আর কি। এই যে মাছের ঝোল, কতগুলো ঝোল দিয়েছিলাম দেখেছেন, একদম টেনে গেছে ঝোলটা। এটা কিন্তু আমার ছেলের খুবই পছন্দের একটা তরকারি। একটু লেবু চিপে তারপর হচ্ছে আমরা এই তরকারিটা খেতে খুবই পছন্দ করি। এই যে মা ছেলে মিলে এখন দুপুরবেলার লাঞ্চটা করে নিব। মজাদার, তাই না বল? খুবই মজাদার। দেখতে আমার জিভের জল আসতেছে। সত্যি? হ্যাঁ মা, তাড়াতাড়ি খাওয়াই দাও, জিভে জল আসছে। বিসমিল্লাহ। আসো 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 আসো। কেমন আব্বু? 10-এ 10, আর 10-এ 100 দিব। 10-এ 100 দিবা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত মজা হয়েছে আব্বু। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি 10-এ 10 নিয়ে খেতে থাকি। আপনারা ভিডিওটা এনজয় করতে থাকুন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।